নোয়াখালী সদর হসপিটালে নার্সদের ধর্মঘট চলতেছে। এত আন্দোলন রাখে কোথায়, এত আবেদন রাখে কোথায়? এই সম্বন্ধে সবার দাবি, এত দাবি কেমনি পূরণ করুন? যে 17 বছরও পূরণ করতে পারি নাই, এখন এক মাসে কিভাবে এত দাবি পূরণ হবে আল্লাহ ভালো জানে। আমাদের কোমলমতি বোনেরা, মারা, ছোট বোনেরা, মেয়েরা সবাই এসেছে দাবি দাবা নিয়ে। প্রতিদিনে কোথায় না কোথায় চলতেছে এই দাবি জন্যে আন্দোলন, ধর্মঘট, অবরোধ। আমাদের অনেক প্রতিষ্ঠান থেকে, অনেক জায়গা থেকে যারা চাকরির আবেদন করছে, যারা চাকরি করছে দীর্ঘদিন, সবাই কোনো আবেদন নিয়ে আছে। দেখেন কালো পতাকা বাহিনী, এরা হচ্ছে সিস্টার, নার্স, কর্মবিরতি এবং আন্দোলন। ওনাদের দাবি কি দাবি সেটা এখন পর্যন্ত শুনি নাই, শুধু এটাই শুনি দাবি দাবি দাবি, আমাদের দাবি মানতে হবে। দাবিটা কি সেটা আল্লাহ ভালো জানে, উপরওয়ালা জানে। দেখতে পাচ্ছেন দাবি নিয়ে আবার আপনার ভুল ভাববেন এরা আনসার না, পোশাক কীরকম সেই আনসারের পোশাকের মতো, কিন্তু এরা আনসার নয়। এরা হচ্ছে আমাদের যারা সেবা যত্ন করেন, সিস্টার বলতে পারেন, নার্স বলতে পারেন, ডাক্তারদের সাথে যারা বসে, ডাক্তারদের পাশে থাকে, শিখে মেডিকেলে পড়ালেখা করে, তারাই। তাদের আগে পোশাক ছিল সাদা রঙের, এখনকার পোশাক। ওনাদের জন্য শুভকামনা। পরিশেষে ওনা যেন ওনাদের দাবি নিয়ে ঘরে ফিরতে পারে, এটাই আমরা দোয়া করি। এটা হচ্ছে সদর হাসপাতাল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে সদর হাসপাতাল আউটডোর, যাকে বলা হয় আউটডোর পক্ষ থেকে আমাদের প্রিয় ভাই বোনদের জন্য শুভকামনা। আমি চাই আপনার দাবি নিয়ে ঘরে ফিরুন, আপনাদের সে আশা পূর্ণ হোক। আপনাদের মা বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আপনাদের পিছনে অনেক টাকা খরচ করেছে। প্রিয় ছাত্রছাত্রীদের জন্য দোয়া, ভালোবাসা সৎ খানিক হবে, মোট বেশি না। মেয়ে যাচ্ছে, দোয়া করুন ওনাদের জন্য। আর আমরা হচ্ছে এখানে ডায়াবেটিস, এখানে ডায়াবেটিস পরীক্ষা করা হয়, ডায়াবেটিস। এখানে আমরা সে সকাল 8টা থেকে এখন পর্যন্ত আছি। ডাক্তার সাহেবরা সে আগের মতোই, কিন্তু দুঃখের বিষয় এই ডাক্তার এখানে গড়িমিশি করে, ঠিকমতো ডিউটি করে না। কিন্তু দেখা যাচ্ছে প্রাইভেটে যায়, ঠিক মতন ডিউটি পালন করে। সেখানে তো নগদ কাঁচা কাঁচা টাকা পাওয়া যায়, কিন্তু এখানে তো সেটা নাই। 10 টাকার টিকিট দিয়ে দেখতে হয়। জানি না আমাদের দুর্ভাগ্য কবে হবে, কবে পরিত্রাণ হবে, কবে আমরা ওই মানুষ পাবো যে দেশ ভাগে ভালোবাসবে, রাষ্ট্রকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। এই মা বোনগুলো অনেক বৃদ্ধ বয়স্ক, সেই সকালে তো গতকালকে ছিল ঈদ মিলাদের বন্ধ, আজকে এসে মানুষ ঘন্টার পরে ঘন্টা, এখন 11:30, এখন পর্যন্ত কোনো ইয়ে নাই, ডাক্তার নাই। ডাক্তার আসে 1 ঘন্টা থাকি আবার চলে গেছে। জানে এই দুর্ভাগ্য আমাদের কপাল থেকে কবে যাবে আল্লাহ ভালো জানে। কি আমাদের